পরহংসবরং পরমার্থপতিং পরহংসবরং পরমার্থপতিং পতিতোদ্ধরণে কৃতবেশযতিম পতিতোদ্ধরণে কৃতবেশযতিম যতিরাজগণৈ পরিসেব্যপদং যতিরাজগণৈ পরিসেব্যপদং প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম শচীশুনু পৃষ্ঠং নিখিল জগদিষ্টং সুখময়ং কলো মজ্জীবোদ্ধারণ করণোদ্দাম করুণম হরের ব্যাখ্যানাদ্বা ভবজলধি গর্বন্নতি হরং ভজে নিত্যানন্দং ভজনতুরুকন্দং নিরবধি। পতিত পাবন শ্রীশিল গুরু মহারাজ কি জয়। শ্রীশিল প্রভুপাদের পার্ষদ বৃন্দ কি জয়। অষ্টোত্তর শত শ্রীশিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জি কি জয়। अवधूत कुलचरामणि श्लोक गौर दास बाजी महाराज जी की जय। श्रीशिला सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनंदी समागत भक्तवृंद की जय। श्री श्री हरिनाम संकीर्तन की जय। श्री चैतन्य चरितामृते कबिराज श्रीपाद বলেছেন যে সার এবং অসার তাদের মধ্যে অসারদের কোনো প্রয়োজন নেই, অসারদের কথা বলার কোনো প্রয়োজন নেই। তবুও সার এবং অসারের মধ্যে পার্থক্য করার জন্য তাদের কথা বলেও কে অসার সেটা বোঝানো দরকার। কারণ সারগ্রাহী বৈষ্ণব এবং অসারবাহী বৈষ্ণব রূপের মধ্যে পার্থক্য করা খুব প্রয়োজন। একজন লেখকের একটি বই আমরা পড়ছি, যেখানে আমরা ইতিমধ্যেই দেখলাম প্রভুপাদ কি বলেছেন, তিনি মানতে রাজি নন। শ্রীল ভক্তনাথ ঠাকুর মহাশয় কি বলেছেন, মানতে তিনি রাজি নন। গৌর গণোদ্দেশ দীপিকা বিতর্কিত গ্রন্থ, অতএব মানা যায় না, ইত্যাদি কথা বলে। এবং আমরা আগের দিন দেখেছি গৌর গণোদ্দেশ দীপিকার একটি বিষয় অর্ধ সত্যরূপে তুলে, কিছুটা অংশ তুলে বাকি অংশকে অস্বীকার করে তিনি কবি কর্ণপুরের শ্রীচরণে অপরাধ করেছেন। কপট জীব স্বাভাবিকভাবেই কলি কলমসে আকৃষ্ট হয়, কারণ কলি নিজে ভয়ঙ্কর কপট। তবুও তাদের মধ্যে যদি কেউ সুকৃতিবান ব্যক্তি থাকেন, ভক্তব্রূপকে দেখে ভক্তের সম্মিলনে এসেছি মনে করে বিপদগামী হয়ে থাকেন, কিন্তু শুদ্ধ ভক্তিতে অধিকার হওয়ার সম্ভাবনা থাকে এবং তাদেরকে কোনোভাবে সহায়তা করা যায়। সার, অসার এবং বিষ, এটা শুধু অসার নয়, এর মধ্যে বিষ রয়েছে, কারণ নিত্যানন্দ প্রভুর লীলার প্রতি অবজ্ঞা রয়েছে। প্রভুপাদ বলেছেন, শ্রী চৈতন্য ভাগবত অন্ত 6:141 অনুভাষ্যে শ্রীল প্রভুপাদ লিখছেন, শ্রী গুরুতত্ত্ব নিত্যানন্দ সেই কৃষ্ণাভিন্ন বিগ্রহকে যে পাষণ্ডী বিদ্বেষ বুদ্ধিতে গ্রহণ করে, সেই পাষণ্ডীর সঙ্গীগণের সহিত কোনো প্রকার সম্বন্ধ রাখা ভগবত ভক্তের কর্তব্য নহে। ভক্তব্রুব ও ভক্ত সম্পূর্ণ বিপরীত ধর্মবিশিষ্ট। তজ্জন্য অসৎসঙ্গীগণকে পরমার্থ সম্মিলনের সদস্য জ্ঞান করা ভাগ্য বিপর্যয়ের কথা। তাহাদের গৌরসুন্দরের সেবালাভ কখনো হয় না। তাহারা নিত্যকাল গুরুদ্রোহী হইয়া দুর্ভোগী হইয়া পড়ে। কিন্তু ভক্তভ্রুবদেরকে দেখেই অনেকে মনে করেন এটি ভক্ত সম্মেলন, কিন্তু সম্পূর্ণ বিপরীত ধর্মবিশিষ্ট। সেখানে যদি দুর্ভাগ্যবশত কোনো ব্যক্তি যান এবং তার মতিভ্রম থেকে তাকে রক্ষা করা যায়, তাহলে আমরা কেন করব না? যাই হোক, এই বইয়ে আমরা গতদিন কিছু পড়েছি, আর সব আমরা পড়তে যাচ্ছি না, অল্প অংশ দেখলেই বুঝতে পারবো বিষয়বস্তুটি কি। সেই ব্যক্তি তার বইয়ে লিখছেন,
খুবই আশ্চর্যের বিষয় যে যদিও কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ও শ্রী বৃন্দাবন দাস ঠাকুর নিজ নিজ গ্রন্থে চৈতন্য মহাপ্রভুর পরেই শ্রী নিত্যানন্দকে শ্রেষ্ঠ সম্মান প্রদর্শন করেছেন, তথাপি তাহাদের লেখার মধ্যে কুত্রাপি জাহ্নবা দেবী ও বসুধা দেবীকে শ্রী নিত্যানন্দ প্রভুর সহধর্মিণী বলে উল্লেখ করেন নাই। এমনকি তাহাদের নামও কোথাও উদ্ধৃত হয় নাই। পুনশ্চ শ্রী বৃন্দাবন দাস ঠাকুর ছিলেন শ্রী নিত্যানন্দ প্রভুর অতি বিশ্বস্ত শিষ্য ও শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিঃশঙ্ক চিত্তে স্বীকার করেছেন যে তিনি নিত্যানন্দ প্রভুর কৃপায় বৃন্দাবনের গোবিন্দজির অপ্রাকৃত দর্শন লাভ করেছিলেন এবং তাঁরা শ্রী নিত্যানন্দ প্রভুর অপ্রাকৃত জীবন সম্বন্ধে তাঁদের লেখাতে অনেক স্থান দিয়েছেন, কিন্তু কখনো তাঁর বিবাহ সম্বন্ধে একটি কথাও কেহই লেখেন নাই। সুতরাং শ্রী নিত্যানন্দের বিবাহিত জীবন সম্বন্ধে একটা রহস্য থেকেই যাচ্ছে। যদি তিনি বিবাহ করেই থাকতেন তাহলে তাঁর স্ত্রীদের, পুত্রের ও কন্যার নাম লেখার কোনো বাধা তো ছিল না। অবশ্য ইদানিংকালের কোনো কোনো গ্রন্থে দুটি অষ্টকে তাঁর সঙ্গে দুই পত্নীর উল্লেখ আছে, একটি শ্রী বৃন্দাবন দাস লিখিত ও অপরটি কৃষ্ণদাস লিখিত, কিন্তু এদের প্রামাণিকতা প্রশ্নাতীত নয়। তা লেখেননি কেন, এই কথা ইনি বলছেন না, গভীরে যাওয়ার বেশি বিস্তার করার দরকার নেই, অল্পতেই বোঝা যাচ্ছে। উনি বলছেন বৃন্দাবন দাস ঠাকুর মশাই তিনি তো নিতায়ের শিষ্য, আর কবিরাজ সাহেব তিনি তো বলেইছেন যে নিত্যানন্দ প্রভুর কৃপাতেই তিনি সব কিছু পেয়েছেন। নিত্যানন্দ প্রভু পার্শ্বদ সহ দেখা দিয়ে বললেন যে বৃন্দাবনে এসো। তা তাঁরা তাঁদের গ্রন্থ শ্রী চৈতন্য ভাগবত এবং শ্রী চৈতন্য চরিতামৃতে বিবাহ সম্বন্ধে লিখলেন না কেন? যদি করেই থাকেন তাহলে তাঁর স্ত্রী, তাঁর পুত্র কন্যার নাম লিখলেই তো পারতেন, বাধা তো ছিল না। এরপর বলছেন অবশ্য ইদানিংকালের কোনো কোনো গ্রন্থে দুইটি অষ্টকে তাঁর সঙ্গে দুই পত্নীর উল্লেখ আছে, একটি শ্রী বৃন্দাবন দাস লিখিত ও অপরটি কৃষ্ণদাস লিখিত, কিন্তু এদের প্রামাণিকতা প্রশ্নাতীত নয়। অর্থাৎ ইদানিংকালের কোনো কোনো গ্রন্থে দুটি অষ্টক, আচ্ছা এই অষ্টক দুটি লিখেছেন বৃন্দাবন দাস ঠাকুর ও কবিরাজ স্বামীপাদ, তাহলে কি তাঁরা লিখেছেন বলে ইনি স্বীকার করছেন না? তা তো হয় না। গৌড়ীয় বৈষ্ণব জগতে তাঁদের অষ্টকের বহুত সম্মান আছে। শ্রী শ্রী নিত্যানন্দ দাস ঠাকুর, এইটি বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের লেখা। তিনি নিত্যানন্দ প্রভুর শিষ্য, অর্থাৎ তিনি গৌর নিত্যানন্দের পার্শ্বদ। বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় যদি নিতায়ের শিষ্য, তাহলে তিনি নিত্যানন্দের সময়ই আবির্ভূত হয়েছেন। তাহলে আধুনিক কেন বলছেন? এটা একটা অবান্তর যুক্তি। ইদানিংকালের কোনো কোনো গ্রন্থে দুইটি অষ্টকে তাঁর দুই পত্নীর উল্লেখ আছে, কিন্তু এদের প্রামাণিকতা প্রশ্নাতীত নয়। অর্থাৎ আগে তো প্রভুপাদ কি বলেছেন মানেননি, ভক্ত ঠাকুর বললেও মানেননি। এখন বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের লেখাটাও বৃন্দাবন দাস ঠাকুরের কিনা সন্দেহ করছেন, কবিরাজ স্বামীপাদের লেখাটাও শ্রী কৃষ্ণদাস কবিরাজ স্বামীপাদের লেখা কিনা সন্দেহ করছেন, এবং প্রামাণিকতা প্রশ্নাতীত নয়। অর্থাৎ এগুলি সন্দেহের ঊর্ধ্বে নয়, অর্থাৎ নিশ্চিত নয়, এটা তাঁদের লেখা নয়, তাঁরা লেখেননি। বৃন্দাবন দাস ঠাকুর, কবিরাজ স্বামীপাদ এরা লেখেননি। শ্রী কবিরাজ স্বামীপাদেরও অষ্টক আছে, তা আমরা সেইটা আজ পড়ি। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় লিখেছেন শিশলা বৃন্দাবন দাস ঠাকুর বিরচিতাম শ্রী শ্রী নিত্যানন্দাষ্টকম শরৎচন্দ্র ভ্রান্তিং স্ফুরদমল কান্তিং গজগতিং হরি প্রেমোন্মত্তং ধৃত পরম সত্ত্বং স্মিতমুখং সদা ঘূর্ণ নেত্রং করকলিত বেত্রং কলিভিদং ভজে নিত্যানন্দং ভজনতরুকন্দং নিরবধি রসানামাগারং স্বজনগণ সর্বস্ব মতুলং তদৈক প্রাণ প্রতিম বসুধা জাহ্নবাপতিং তদৈক প্রাণ প্রতিম বসুধা জাহ্নবীপতিং সদা প্রেমোন্মাদং পরমবিদিতং মন্দমনসং ভজে নিত্যানন্দং ভজনতরুকন্দং নিরবধি শচীশুনু পৃষ্ঠং নিখিল জগদিষ্টং সুখময়ং কলৌ মজ্জীবোদ্ধরণ করণোদ্দাম করুণম হরির্ব্যাখ্যানাদ্বা ভবজলধি গর্ভোন্নতি হরং ভজে নিত্যানন্দং ভজনতরুকন্দং নিরবধি অয়ে ভ্রাতর্নৃণাং কলিকলুসীনাং কিংনু ভবিতা তথা প্রায়শ্চিত্তং রচয় যদনায় সত ইমে ব্রজন্তি ত্বামিত্থং সহ ভগবতা মন্ত্রয়তি যো ভজে নিত্যানন্দং ভজনতরুকন্দং নিরবধি যথেষ্টং রে ভ্রাতঃ কুরু হরিহরি ধ্যানমনিষং ততো বঃ সংসারাম্বুধি তরণ দায়ে ময়ি লগেত ইদং বাহু স্ফুটৈরটতি
রটয়ন যঃ প্রতিগৃহং ভজে নিত্যানন্দং ভজনতরুকন্দং নিরবধি। বলাৎ সংসারাম্ভ নিধি হরণ কুম্ভোদ্ভবমোহ শতাং শ্রেয়ঃ সিন্ধুন্নতি কুমুদ বন্ধুং সমুদিতং খলশ্রেণী স্ফুর্জতিমির হরসূর্যপ্রভমহং ভজে নিত্যানন্দং ভজনতরুকন্দং নিরবধি। নটন্তং গায়ন্তং হরিমনু বদন্তং পথি পথি ব্রজন্তং পশ্যন্তং সমপি নদয়ন্তং জনগণম প্রকুর্বন্তং সন্তং করুণ দৃগন্তং প্রকলনাদ ভজে নিত্যানন্দং ভজনতরুকন্দং নিরবধি। সুবিভ্রাণং ভ্রাতুঃ করসরসিজাং কোমলতরং মিথো বক্ত্রালোকচ্ছলিত পরমানন্দ হৃদয়ম ভ্রমন্তং মাধুর্যৈরহহ মদয়ন্তং পুরজনান ভজে নিত্যানন্দং ভজনতরুকন্দং নিরবধি। রসানামধানং রসিকবর সদ্বৈষ্ণবধনং রসাগারং সারং পতিতততি তারং স্মরণতঃ পরং নিত্যানন্দাষ্টকমিদমপূর্বং পঠতি য স্তদঙ্ঘ্রি দ্বন্দ্বাব্জং স্ফুরতু নিতরাং তস্য হৃদয়ে। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তাঁর অষ্টক লিখে তিনি অষ্টকের 8টি পদ লিখে নবতম বা নবম পদে তিনি লিখেছেন, যিনি এই সুন্দর অপূর্ব নিত্যানন্দ অষ্টক পাঠ করবেন তাঁর হৃদয়ে শ্রী নিত্যানন্দ প্রভু উদিত হন। অর্থাৎ এই লেখার পর, অষ্টক লেখার পর নবম শ্লোকে তিনি সকলকে পাঠ করতে বলেছেন এবং আশীর্বাদ দিয়েছেন যে যিনি পাঠ করবেন তার মঙ্গল হবে। এত সুন্দর একটি অষ্টক সেটিও অস্বীকার করেছেন। কবিরাজ সাহেবাদের অষ্টকে লেখা আছে, প্রেমে ঘূর্ণিত নয়ন পূর্ণিত চঞ্চল মৃদুগতি নিন্দিতং বদন মণ্ডল চন্দ্র নির্মল বচন অমৃত খণ্ডিতম অসীম গুণগণে তারিলে জগজনে মোহে কাহে কুরু বঞ্চিতং জয়তি জয় বসু জাহ্নবা প্রিয় দেহি মে সপদান্তিকম। মিহির মণ্ডল শ্রবণে কুণ্ডল গণ্ডমণ্ডলে দলিতং কে নিরুপম মালতীর দাম অঙ্গে অনুপম শোভিতম মধুর মধুমদে মত্ত মধুকর চারু চৌদিকে চুম্বিতম জয়তি জয় বসু জাহ্নবা প্রিয় দেহি মে সপদান্তিকম। আজানুলম্বিত বাহু সুবলিত মত্ত করিবর নিন্দিতং ভায়া ভায়া বকি গভীর ডাকই করু দশদিক ভেদিতম অমর কিন্নর নাগ নরলোক সর্বচিত্ত সুদর্শিতং জয়তি জয় বসু জাহ্নবা প্রিয় দেহি মে সপদান্তিকম। ক্ষণে হুহুংকৃত লম্ফঝম্পকৃত মেঘ নিন্দিত গর্জিতং সিংহ ডমরু ক্ষীণ কটিতট নীলপট্ট বাস শোভিতম সোপাঙ্ঘু ধুনিতীরে সঘনে ধাবৈ চরণ ভরে মহিকম্পিতং জয়তি জয় বসু জাহ্নব প্রিয় দেহি মে সপদান্তিকম। অবনিমণ্ডল প্রেমে বাদল করল অবধূত ধাবিতং তাপি দীনহীন তার্কিক দুরজন কেহ না ভেল বঞ্চিতম শ্রীপদ পল্লব মধুর মধুরী ভজত ভ্রমর সুখপিতং জয়তি জয় বসু জাহ্নব প্রিয় দেহি মে সপদান্তিকম। অমণিমঞ্জির চারু তরলিত মধুর মধুর সুনাদিতং অতুল রাতুল যুগল পদতল অমল কমল সুরাজিতম তেজিয়া অমর অবনি হিমকর নিতাই পদনখ শোভিতম জয়তি জয় বসু জাহ্নব প্রিয় দেহি মে সপদান্তিকম। যাহার ভয়ে কলি ভূজগ ভাগল ভেল সবে হর্ষিতং আপন কিরণে জনু তিমির নাশই তৈছে কমল সুরাজিতম দুরিত ভয়ে ক্ষিতি অবহি আতুর ভারতার করুণাসিতং জয়তি জয় বসু জাহ্নব প্রিয় দেহি মে সপদান্তিকম। ঈষৎ হাসইতে ঝলকে দামিনী কামিনী গণ মনমোহিতং সোপাঙ্ঘু ধুনিতীরে
না জানি কারো ভাবে অবনী উপরে গিরিতম বচন বলয়িতে অধর কম্পৈ বাহু তুলি ক্ষণে রোদিতং জয়তি জয় বসু জাহ্নব প্রিয় দেহি মে সপদান্তিকম ইতি শ্রী কৃষ্ণদাস কবিরাজ বিরচিতং শ্রী নিত্যানন্দাষ্টকং সম্পূর্ণ। এই দুটি হচ্ছে শ্রীমন নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে অষ্টক, শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় এবং কবিরাজ স্নেহপাদের লেখা। এখানে আরও কিছু লিখেছেন যেগুলি পড়ার কোনো মানে হয় না এবং খুব অপরাধজনক কথা রয়েছে, আমি সেগুলি আর বলতে চাই না। এটি যথেষ্ট, এই বিষয়ে এটাই যথেষ্ট। পুনশ্চ শ্রী কবি কর্ণপুরের অন্য লেখাতেও তাকে পুরোপুরি স্বীকার করা যায় না, যেহেতু ... আমি আর বললাম। আবার গৌর গণদেশ দীপিকা স্বীকার করা যায় না, উল্লেখ নেই ইত্যাদি। এরপর শ্রীমতী জাহ্নবী দেবীর এক শিষ্যের কথা বলেছেন সেই গ্রন্থ সম্বন্ধে। যেহেতু সেই গ্রন্থে নিত্যানন্দ প্রভুর বিবাহ এবং পুত্রের সম্বন্ধ আছে, সেহেতু তিনি আবার সেই লেখককে এবং সেই লেখার বইয়ের অনেক সমালোচনা করেছেন। আমি এগুলি করতে যাচ্ছি না, আমাদের কারোর এগুলি শেখার জানার দরকার নেই। এবং সেই সবের পক্ষে তিনি প্রভুপাদ ভক্তিনাথ ঠাকুর বা গৌড়ীয় গুরুবর্গের কথা বলেননি। কোথায় ডক্টর এস দাস তিনি লিখছেন শ্রীমতী জাহ্নবী দেবীর এক শিষ্যের কথা বলেছেন যে যেগুলি খুব গোলমেলে। ডক্টর এস দাস কে এবং গৌড়ীয় বৈষ্ণবতায় তাঁর কি অবদান আমি জানি না। তিনি গৌড়ীয় ভক্ত নন এটুকু নিশ্চিত। অনেক লেখক থাকে না যারা মাস্টার ডিগ্রি পিএইচডি করেন বা সাহিত্যিক বলে পরিচয় থাকে, তারা এই যে কোনো গ্রন্থ নিয়ে সমালোচনা শুরু করেন। তো সেই ব্যক্তি ডক্টর এস দাস যেই হন, তাঁর লেখা একটি বই, সেই বইয়ের নাম আমি বলতে চাই না, সেখানে সেই বইয়ে কোন খণ্ডে কি লিখেছেন সেইটা আবার এখানে কোট করেছে। শ্রীমতী জাহ্নবী দেবীর এক শিষ্যের কথা বলেছেন এটি একটি অপদার্থ গোলমেলে গ্রন্থ, অসভ্য কবিতায় লিখিত, ঐতিহাসিক সঙ্গতিবিহীন। সত্য সরল ঘটনাকে ভবিষ্যৎবাণী, অলৌকিক ঘটনা, অদ্ভুত অতিরঞ্জনের আবরণে ঢেকে দেওয়া হয়েছে। এই বিভ্রান্তিগুলো শতগুণ বর্ধিত হয়েছে বেপরোয়া প্রক্ষিপ্ত ঘটনাবলীর সংযোগে, যাতে ওই ধর্মের স্বার্থান্বেষী, অর্থাৎ এই গৌড়ীয় বৈষ্ণবের কথা বলতে চেয়েছেন, যাতে ওই ধর্মের স্বার্থান্বেষী, অর্থাৎ বৈষ্ণবদেরকে স্বার্থান্বেষী বলেছেন এই ব্যক্তি এস দাস। তাঁর কোট আনকোট এখানে তিনি দিয়েছেন, কি লিখেছেন, যাতে ওই ধর্মের স্বার্থান্বেষী সম্প্রদায়ের পরবর্তী চিন্তাভাবনায় একটা প্রামাণিকতার সূত্র দেখানো যেতে পারে। আরও দেখুন বলে এই লেখক বলছেন, ডক্টর বিমান বিহারী মজুমদারের অমুক বইয়ের অত পৃষ্ঠায়, মানে এইসব লোকেদের বইপত্র তিনি ভালোভাবে পড়েছেন। প্রভুপাদ ভক্তিনাথ ঠাকুরের কথা তিনি বলেননি। এইসব লোক এস দাস, বিমান বিহারী, ডক্টর বিমান বিহারী মজুমদার ইত্যাদি, এদের কোন বই, সেই বইয়ের কোন খণ্ড, কত পৃষ্ঠা, কি লিখেছেন, এগুলো কথা। শ্রীমতী জাহ্নবা মায়ের শিষ্য তিনি একটি গ্রন্থ লিখেছেন, তার নাম এবং গ্রন্থের আর উল্লেখ করলাম না, কারণ সেই সব গ্রন্থ সম্বন্ধে এমন কথা লেখা আছে এটি একটি অপদার্থ গোলমেলে গ্রন্থ, অসভ্য কবিতায় লিখিত। সেইটা ইনি কোট করছেন এবং বলছেন যে এই গ্রন্থ মানা যায় না, কারণ ডক্টর এস দাস মানেননি, ডক্টর বিমান বিহারী মজুমদার মানেননি, এবং তাঁরা অসভ্য বই বলেছেন, অসভ্য কবিতা। এবং যাতে ওই ধর্মের স্বার্থান্বেষী সম্প্রদায়ের পরবর্তী চিন্তাভাবনায় এটা একটা প্রমাণ করে দেওয়া যায়, একটা ঘটনা, ওই ধর্মের স্বার্থান্বেষী অর্থাৎ জাহ্নবা মা, নিত্যানন্দ প্রভু বা সপার্ষদ গৌর নিত্যানন্দ, তাঁদের অনুসরণকারী যেসব স্বার্থান্বেষী সম্প্রদায় আছে, তারা যাতে এটা করতে পারে। আবার একটা বলেছেন, পুনশ্চ বাংলা সাহিত্যের ইতিবৃত্ত দিয়ে বইয়ের নাম দিচ্ছেন, লেখক হচ্ছেন শ্রী অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। তাঁর দ্বিতীয় খণ্ড তৃতীয় সংস্করণ, মানে অনেকগুলি খণ্ড আছে, তার দ্বিতীয় খণ্ড থেকে পড়েছেন এই লেখক, এবং তৃতীয় সংস্করণ, তার থার্ড এডিশন, পৃষ্ঠা 225-226। দেখো, এইসব লোকেদের বই একদম পুঙ্খানুপুঙ্খ পড়ে বলেছেন এবং প্রমাণ দিচ্ছেন। এখানে আবার প্রমাণ দিচ্ছেন শ্রীমন মহাপ্রভুর অন্তর্ধানের পর শ্রী নিত্যানন্দ প্রভু যখন তার বয়স 56-র কম নয়, মানে এখানে সময়কাল দিয়ে দিয়েছেন কে? অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। সময়কাল দিচ্ছেন নিত্যানন্দ প্রভুর বিবাহ, যখন নিতাইয়ের বিবাহ 56 বছর বয়সের কম নয়, তখন তাঁর শিষ্য সূর্যদাস সরকারের দুই কন্যা বসুধা ও জাহ্নবাকে বিবাহ করেন। তিনি বসুধার গৌরজাত শ্রী বীরভদ্রকে ও জাহ্নবী গৌরজাত রামভদ্রকে লাভ করেন। এইসব। তারপর জয়ানন্দ বলে আরেকটা কোনো ব্যক্তি আছে, তিনি আবার আরেক ধাপ এগিয়ে যা বলেছেন, নিত্যানন্দ প্রভুর এত বড় অবমাননার সম্ভব নয়, এবং সেটি আমি পড়ছি না। উদ্দেশ্য আমাদের একটাই, এই লোককে সবাই চিনুন।
এই লোকের পরম্পরায় কখনো শুদ্ধ ভক্তি সম্ভব নয়। কে কিছু বলতে চান? ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ, প্রণাম প্রভু। প্রভু, যতটুকু সামান্য বিভিন্ন রিসার্চ জার্নাল পড়েছি, পিআর অ্যাসিস্টেড জার্নাল আর্টিকেল গুলো, ওগুলোতে না কোনো স্টেটমেন্ট করলে নর্মেটিভ স্টেটমেন্ট করে না, পজিটিভ স্টেটমেন্ট করে। মানে আমি যা বলবো সেটা প্রমাণ সহ বলবো। প্রমাণ মানে এই না যে অমুক গ্রন্থ থেকে অমুক ভদ্রলোক তাই বলেছে তাই এটা প্রমাণ। মানে কোন একটা প্রমাণ সহ বলা লাগবে। মানে যে অমুক 15 সেঞ্চুরির পুঁথিতে তমুক পাওয়া গেছে, যেটা অমুক পুঁথির সাথে সাদৃশ্য নয়, তাই অমুক। উনি না এরকম কোনো পজিটিভ স্টেটমেন্ট দেননি, সব নর্মেটিভ স্টেটমেন্ট। সন্দেহ থাকছে, মনে করছি না। তো এটা কি লেখা হলো? মানে না হলো শুদ্ধ ভক্তির লেখা, না হলো গবেষণার লেখা। এবং এইসব গবেষণা লেখায় ইউজুয়ালি একটা রেফারেন্স লিস্ট থাকে। আমার মনে হয় না ওই গ্রন্থটাতে কি কোন ওরকম কোন রেফারেন্স লিস্ট উনি দিয়েছেন, এরকম কিছু তো নয়। মানে অন্যের গ্রন্থ থেকে টুকে 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 জাস্ট বলেছেন, যেটা শুদ্ধ ভক্তিরও হলো না, আবার ঠিকঠাক গবেষণাও হলো না, সব নর্মেটিভ স্টেট। বললাম যে হোয়াট হি বিলিভস, অ্যাটলিস্ট পিয়ার অ্যাসিস্টেড জার্নাল আর্টিকেল গুলোতে এইরকম ভাবে লেখা থাকে না, এইভাবে কথা বলে না। প্রথম কথা হচ্ছে শুদ্ধ ভক্তরা তো এই গ্রন্থটা ডিসকার্ড করেছেনই। আমি জানি না কোনো অন্য কোনো অথরিটিকে, যেমন সন্ত মহারাজ, শ্রীল সন্ত মহারাজ ইজ অ্যান অথরিটি অবভিয়াসলি। উনি যখন ডিসকার্ড করেছেন, অবভিয়াসলি শুদ্ধ ভক্ত হ্যাজ ডিসকার্ডেড দিস থিং। তো এটা আমি জানি না কোনো কলকাতা ইউনিভার্সিটি বা এরকম বাংলা সাহিত্যের ডিপার্টমেন্ট যেখানে আছে ওখানে পাঠালেও আই এম প্রিটি শিওর দে উইল ডিসকার্ড দিস বুক। এটা কিছুই হয়নি, না হয়েছে গবেষণা, না হয়েছে কি, মানে কি উনি যা মানে যেন প্রলাপ বকছে এরকম মনে হচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ, প্রণাম প্রভু। মানে এটাকে সঠিক গবেষণাও বলবে না, এটা হচ্ছে আমি সমালোচনা করছি, এইভাবে যদি উনি বলতেন তাহলে হয়তো স্টেটমেন্টটা কারেক্ট হতো। এক। দ্বিতীয় হচ্ছে উনি যে টাইম স্কেল গুলো বলছেন, যে এই সময়ে এটা ওই সময় এটা, এই টাইম স্কেলের তো কোনো ধারণা উনি দেননি। আমি একদম জাগতিক, আমি ভক্তির পথেই যাচ্ছি না। আমি যদি ধরে নিই এটা একটা সাহিত্য সম্বন্ধীয় একটা পার্সপেক্টিভে বলছি, মানে যেভাবে হয়, যেভাবে আমাদের আগের প্রভু যিনি বলছিলেন, তো সেটাকে আমি যদি আরো ডিটেলে করি, যে টাইম স্কেল দিয়ে উনি টাইম স্কেলের কোনো ধারণা এখানে নিয়ে হঠাৎ করে নিয়ে এলেন টাইম স্কেল। আরেকটি বিষয়, উনি ফার্স্টে বলছেন যে খুব প্রশংসা করলেন যে আমাদের বৃন্দাবন ছিল বৃন্দাবন দাস ঠাকুর, উনি বলেছেন উনি খুব ক্লোজ, উনি ওনার শিষ্য, তাহলে উনি কেন বললেন না? প্রথমে উনি সাপোর্ট করলেন, যে লাস্ট মোমেন্টে গিয়ে উনি তাকে অপোজ করছেন, বলছে ওনার লেখা কিনা এটা আমার ডাউট আছে, বা আমাদের ছিল কবিরাজ গোস্বামী ঠাকুরের লেখা কিনা এটা আমার ডাউট আছে। কিসের বেসিসে ওনার ডাউটটা হলো? তার কোনো জাস্টিফিকেশন নেই। শত্রু, বহিঃশত্রু এবং অন্তঃশত্রু দুজন একসাথে পুরো জিনিসটাকে মাস করে দেওয়ার চেষ্টা হচ্ছে। মানে গাছের মূল, আগা, কাণ্ড, শুদ্ধ ভক্তির কোনো ছিটে ফোটো কোনো কিছুই রাখবো না। যদি সেখানে একটা রুট থেকে যায়, হয়তো সেখান থেকে আবার শুদ্ধ ভক্তি গজিয়ে উঠতে পারে। সেইটাকে নষ্ট করার জন্য সেখানে ভেতরে আর একটা কলিকে ঢুকিয়ে, প্রথমত অপ্রাকৃত বস্তু নয়, প্রাকৃত গোচর। প্রাকৃত ধ্যান ধারণা বিচার ভাবনা দিয়ে এগুলো হয় না। আর আমাদের শুদ্ধ ভক্তির জন্য কোথাও যেন মনে হচ্ছে যে উনি ব্রাঞ্চটাকে কাটতে যান, মানে বহুপাত ঠাকুর মশাই, বাবাজি মহারাজ এনাদিকে বাইপাস করে দিয়ে